নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার কেন সাইলেন্ট আছে, কেন আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলছে না। আপনি যদি কল করছেন, মেসেজ করছেন, কেন অ্যান্সার দিচ্ছে না। রিডিংটা তার বিশেষে হচ্ছে। রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারেন, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, সদপা বিধবা, ডিভোর্সি, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। ঠিক আছে, যদি কোনো বাদ পড়ে গেছে তো ক্ষমা নেবেন, সবাই কিন্তু দেখতে পারে। আমি কিন্তু এনার্জি রিড করছি, কোনো জেন্ডার বা কোনো ধার্মিক কিছু নয়। এনার্জি কেমন, কি জন্য, কি কারণ সেটা দেখার চেষ্টা করব। তো রিডিংটি কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেওয়ার দরকার নেই। কারণ সেটাতে হতে পারে আপনার কষ্ট হতে পারে। যদি নেগেটিভ এনার্জি আছে, নেগেটিভ এনার্জিটা নেওয়ার একদমই দরকার নেই। তো ফার্স্ট অফ অল দেখি কি দিয়ে আসতে পারে। তো জেড হতে পারে, ভি হতে পারে, আর হতে পারে, কে হতে পারে, এফ হতে পারে, এম হতে পারে, ই হতে পারে, জি হতে পারে, অ্যান্ড এইচ হতে পারে। ঠিক আছে, অক্ষরগুলো আপনার সঙ্গে বা আপনার পার্টনার বা যেখানে আপনি থাকেন সেইখানের সঙ্গে ম্যাচ খেতে পারে। তো চলুন দেখিনি, স্টার্ট করি আপনার এনার্জি দিয়ে। আপনার এই মুহূর্তে কি এনার্জি আসছে? ওকে, তো যেটা দেখা যাচ্ছে আপনার মধ্যেও ভিতরে ভিতরে প্রচণ্ডভাবে রাগ এখানে আসছে। একাকিত্বতা, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, মনের ভিতর খুব বেশি চঞ্চলতা। ক্ল্যারিটি আপনি চাইছেন, মাঝে মধ্যে হয়তো স্পাই করছেন। দেখুন, স্পাই করাটা এমন নয় যে অনলাইনে গিয়ে স্পাই করছেন, রিডিং দেখাটাও একটা স্পাইয়ের মধ্যেই পড়ে। আপনি জানতে চাইছেন তার ভেতরে কি চলছে, অ্যান্ড তার চুপ্পি, তার সাইলেন্ট আপনাকে কিন্তু আরও পাগল করে দিচ্ছে। মানে আপনার এখানে দেখুন, আপনার লাইফে কিন্তু ফাইন্যান্সিক্যালি অতটা সমস্যা নেই। অনেকের সমস্যা আছে, বাট অনেকের ক্ষেত্রে সমস্যা একদমই নেই। খুব রিচ পরিবার থেকে হয়তো বিলং করেন, খুব ভালো একটা পরিবার, বা নিজে খুব বেশি স্ট্রাগল করে, বা এমনি নর্মালি খুব বেশি হয়তো রিচ বা নিজেকে রিচ বানিয়েছেন। বাট তাহলেও মেন্টাল খুশি বা মেন্টাল হ্যাপিনেস কোথাও যেন গুম, কোথাও যেন একাকিত্বতা, কোথাও যেন শূন্যতা। কেউ নেই লাইফে, কেউ ভালোবাসে না আমাকে, সবাই স্বার্থপর, সবাই আমার সুযোগ নিচ্ছে, সবাই আমার বেনিফিট নিচ্ছে, সবাই আমার থেকে নিয়ে গেল, বাট আমি কোথাও পেলাম না কিছু, কারোর থেকে কিচ্ছু পেলাম না। মানে প্রথম থেকে, জন্ম থেকে আমি দিয়েই যাচ্ছি। এইটা একটা মানে ভাবনা থাকতে না আপনি অ্যাকচুয়ালি মেন্টালি ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি, তার জন্য আপনি সোল পিওর, কিন্তু এই যে আপনার মধ্যে একটা ল্যাক, বা এই যে আপনার সঙ্গে জাস্টিস যেটা হয়নি, সেটা এই পার্টনারের সঙ্গে নয় মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখানে ছোটোর থেকেই অনেকের, দেখুন সবাইকার গুণাগুন্তি এখানে হতে পারে যে চাইল্ডহুড ট্রমা নেই, বাট বেশিরভাগ ক্ষেত্রে চাইল্ডহুড ট্রমা, অ্যাডাল্টহুড ট্রমা, বা কোনো কিছু ইমোশনাল সাপোর্ট না পাওয়া, কিছু এমন কিছু জিনিস হয়েছে যেখানে আপনার মানে মনস্থিতি এটাই যে আমি সবাইকার জন্য করলাম, সবাইকে প্রুভ করে গেলাম, বাট আমাকে কেউ ভালোবাসলো না, আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ শান্তি, একটা ইমোশনাল সাপোর্ট, যাকে আমি জড়িয়ে যে একটা ভালোবাসা ফিল করব, সেটা আমি কোনো মানে এখনো পেলাম না, আমিই দিয়ে গেলাম। এরকম মাইন্ডসেট মনে হচ্ছে অনেকের আছে এখানে ভিতরে, সেই জন্য রাগ। এই মাইন্ডসেটটা যেহেতু একটা কষ্টের, পেনের, সেই জন্য আপনার হতে পারে খুব বেশি রাগ হয়। রাগটা কেন হয়? রাগটা এই কারণটাই হয়। রাগটা হয় খুব ক্ষোভ থেকে, খুব কষ্ট থেকে, ল্যাক থেকে, যখন সোল একদম টোটালি মানে আনহিল্ড থাকে, কষ্ট, পেন থাকে ভিতরে, কোনো মানে কেউ ভালোবাসা দিয়ে বা কেউ কিছু মানে দেয় না, বা সেরকমভাবে অ্যাবজর্ব করা যায় না, বা রিসিভিং মোড না থাকে, তখন এই ফিলিংসটা হয়, যেটা আপনার হতে পারে এখন হচ্ছে।
ভিতরে ভিতরে বা সাবকনসিয়াস মাইন্ডে। তো দেখুন পার্টনারকে খুবই ভালোবাসেন আপনি, আপনি চাইছেন তিনি তার মাস্ক খুলে আপনাকে নিজের আসল রূপটা মানে আপনাকে কনফেস করুক যে ওনার মধ্যেও আপনার জন্য প্যাশন আছে, ইমোশন আছে, উনিও আপনাকে ভালোবাসে, উনিও আপনাকে চান আপনার সঙ্গে লং টার্ম কানেকশন, উনিও চান রিলেশনটা একটা হাই লেভেলের বা একটা লং টার্ম কানেকশন বা কমিটমেন্ট দিতে। এটা আপনি চাইছেন, মন থেকে চাইছেন যে কত সহ্য করব, এতদিন ধরে শুধু পার্টনার আসছে এলেও আমি তো খুশি হতে পারছি না, সে আসছে যাচ্ছে এলেও সেই যে আমাকে যে মর্যাদা বা আমি যেটা ডিজার্ভ করি সেটা কোথায় দিচ্ছে, শুধু আসছে স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য অনলি, নয় পয়সার জন্য, নয় ইমোশনাল সাপোর্টের জন্য, নয় কোনো কিছু দরকারের সেলফিশ জিনিসের জন্যই সে বারবার আসছে। কোথায় আসছে সেই কমিটমেন্ট নিয়ে, কোথায় আসছে সেই লয়ালিটি নিয়ে, কোথায় সেটা আসছে? ইভেন আমি যখন ফোন করছি তার কোনো পাত্তাই নেই, সে একদম গায়েব, সে তো থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি লাভার বা থার্ড পার্টি কারোর সঙ্গে বিজি আছে, বা থার্ড পার্টি না হলেও সে হয়তো গুম হয়ে গেছে, একদম সাইলেন্ট হয়ে গেছে, তাকে তো আমি খুঁজেই পাচ্ছি না। তো এইটা আপনি চান, এইটা আপনার ফিলিংস, মানে আপনার সঙ্গে কমিটমেন্ট, রিলেশনটা হিলিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেকে হতে পারে এখানে, টুইন ফ্লেম কানেকশনে আছেন বা সোলমেট কানেকশনে আছেন, আপনি হোপ ছাড়েননি, কারণ হোপটাই একমাত্র আছে যে আপনি জিতবেন, আপনার পার্টনার আপনার কাছে আসবে আর নিজের মনের কথা বলবে, আর যারা বিয়ের জন্য দেখছেন বিয়ে করবে, এটা আপনার মনের ভিতর চলছে। বাট কোথাও মানে আপনার ভিতরটা কোথাও না কোথাও বলতে গেলে একটা শক্ত পাথরের মতো হয়ে যাচ্ছে। আর কত, মানে ভিতর থেকে ফ্রাস্ট্রেট, টায়ার্ড, ক্লান্ত, ঘুম দরকার, মেন্টাল রেস্ট দরকার, এরকম এনার্জি পিক করছি। জানি না কাদের এনার্জি আসছে, খুব জোর সেলফ হিলিংয়ের দরকার। আমি বলে দিচ্ছি, পার্টনার পিছনে না ছুটে নিজের পিছনে দৌড়ান। ফার্স্ট অফ অল এই এনার্জিটা যেটা এসছে, আপনি চাইছেন তো ইউনিয়ন, সব কিছু নিজের উপর একটু ফোকাস করুন, ঠিক আছে? নিজের মধ্যে কি জন্য পার্টনারকে চাইছেন, বা দেখুন অনেকেই বলতে পারে পার্টনারকে তো আমি চাইবো, ভালোবাসি, ইয়েস আমরা তো লাভ চাই, এটা তো নিঃসন্দেহ, লাভ তো আমাদের খিদে, লাভটা আমাদের তো খিদেই যে একটা লাভ, ভালোবাসা। বাট ভালোবাসা পেতে গেলে সত্যি কথা বলতে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। এখানে আপনি না আপনার থেকে রান করছেন, আপনি নিজের সঙ্গে থাকতেই চাইছেন না ঠিক করে, মানে রান অনেকে করছেন, অনেকে ইনারও করার চেষ্টা করছেন, বাট সেরকম না যে দূর করে দেখি আর কি, ওই মানে হয় না একটু একটু করে করছেন, দেখি করে এটা করে দেখি, ওটা করে দেখি, ওটা করে দেখি, এটা করে দেখি। আপনাদের এখানে যারা ইনানো করছেন তাদের মেন জিনিসটা হচ্ছে পার্টনারকে পাওয়া। তো পার্টনারকে পাওয়া যদি ফোকাস করেন, আমাদের মাইন্ড কিন্তু অতটাও বোকা নয় যে আমি তাকে মিথ্যা আশ্বাস অ্যান্ড চিটিং করি নিজের সঙ্গে, তাই না? কথাগুলো শুনলে হয়তো সবাই বলে দিদি শুধু এই কথাগুলোই বকর করে, বাট এটা আমার কর্তব্য, আমার বন্ধুদের ঠিক রাস্তায় নিয়ে যাওয়া, তাই না? রিডিং করতে শুধু পার্টনার এনার্জি বলে এখানে তো খালাস হয়ে যাব আমিও, কি দরকার আমার এত বড় রিডিং করা, এত বড় রিডিং করে আমার কি আছে? কিন্তু যে জিনিসগুলোর জন্য আপনারা এত কষ্ট পাচ্ছেন, পেনে আছেন, সেগুলো তো বলতে হবে আমাকে। নিজের উপর ফোকাস করুন, নিজের দেখুন নিজের লাইফে অনেক কাজ করার আছে। আমরা ভাবি বসে আছি বোধহয়, কিচ্ছু কাজ নেই আমার লাইফে। কাজ মানে ইনারক, মানে ধ্যান পাচ্ছেন না, মেডিটেশন পাচ্ছেন না, এটা করছেন না, নিজের লাইফে যেগুলো অগুচ্ছল, যেগুলো আপনি মনে হচ্ছে যে বাইরের কাজ বা ঘরের ভিতরের কাজ, অনেকে ঘর গুছানোও জানে না, অনেকে মনে হয় যে ঘর গুছাবো কী করে, অনেকের মনে হয় যে আমি এক্সারসাইজ করবো কী করে, বডিটাকে কী করে মেনটেন করবো, বা বডি কোন ড্রেসটাকে কী করে ইয়ে করবো। সোল বলছে হ্যাঁ হ্যাঁ কর, বা কে করবে না করবে। বা অনেকের জব, কেরিয়ার নিয়ে বসুন, কেরিয়ার কি লাগবে, কেরিয়ারে দুটো একটা সিবি দিয়ে অনেকে মনে হচ্ছে বলছে মানে অনেকেরই আমি ভাবনা এখানে পিক করতে পারছি, দূর আমার আর কেরিয়ার, আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্যটা খারাপ না, ভাগ্যটা আপনার অ্যাফরমেশনে খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি নিজের জন্য দেখেন, অপরচুনিটি, ইউনিভার্সকে সারেন্ডার করে অপরচুনিটি চান যে আমাকে অপরচুনিটি দাও, আমি তোমার সব রাস্তায় আমি হাঁটবো, তুমি যে রাস্তায় আমার জন্য যেটা ভালো সেটা আমাকে দাও, সেগুলো বলেন কি? নিশ্চয়ই না। বা বিউটি, এই প্রেমে পড়ার পর থেকে তো দেখতে পাচ্ছি বিউটি যে আগে আরো দেখতে সুন্দর ছিলেন সবাই, আর এখন তো অতটা সুন্দরতাটাও নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে অনেকেরই। তো নিজের উপর তো খেয়াল দিতেই হবে, তাই না? তো এটা যদি আপনার এনার্জি থাকে,
আপনার পার্টনারের এনার্জিটা দেখবো, আর কেন উনি সাইলেন্ট হয়ে আছে সেটা দেখবো। তো ফার্স্ট অফ অল ওনার অনেক পুরনো কার্ড আজকে দেখছি, এই কার্ডটা ভাবছি ব্যবহার করি, অনেকদিন পর ব্যবহার করছি। চলুন দেখিনি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার জন্য কি, আগে দেখি, তারপর সাইলেন্টের কারণগুলো দেখবো। ওকে, তো কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো ওনার যে এনার্জি তো একদম নেগেটিভ মনে হচ্ছে। উনি কি কথা বলবেন আপনার সঙ্গে? উনি তো নিজেই হার্ট ব্রোক হয়ে বসে আছে। দেখি তো হার্ট ব্রোকটা আপনার জন্য না অন্য কারোর জন্য? ওকে, তো হার্ট ব্রোকটা আপনার জন্য নয়, কি কার জন্য হার্ট ব্রোকটা, কিসের জন্য উনি হার্ট ব্রোকটা কিসের জন্য হয়েছেন? ওকে, তো ওনার ফাইন্যান্সিক্যালি ইস্যু খুব বেশি এই মুহূর্তে চলছে। এবারে অনেকে বলতে পারে উনি তো গভর্নমেন্ট সার্ভিস করে, তো গভর্নমেন্ট যাদের সার্ভিস করেন তাদের হতে পারে হেলথের প্রবলেম বা পারিবারিক হেলথের প্রবলেম চলছে। পরিবারে মা বা বাবা বা ঘরের কোনো সদস্য, ওনার বাচ্চা, বা উনি যদি ম্যারিড হন ওনার ওয়াইফ বা হাজব্যান্ড বা কেউ কোথাও না কোথাও ওনাকে স্ট্রাগল করতে হচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, তো খুব একটা তো ভালো সিচুয়েশনে নেই, ঝাগল করছে উনি। উনি হার্টব্রোক তো সিচুয়েশন আছে, সেই কারণে উনি মনে করছে আপনার সঙ্গে কল করা উচিত কি উচিত না। আচ্ছা, এন্ডিংটা কি কার সঙ্গে, আপনার সঙ্গে এন্ডিং করতে চাইছে নাকি? ওকে, তো যেটা ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে, মনে হচ্ছে কিছুদিন আগে ফাইট বা কিছু হয়েছিল, ভালো করে এখানে মনে হচ্ছে কিছু একটা হতে পারে আপনাদের মধ্যে, ফাইট, কোনো রকম করে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কথা কাটাকাটি, বা এমন কিছু সিচুয়েশন যেটাতে মানে উনাকে আপনার প্রতি একটা রাগ দেখতে পাচ্ছি। সেটা দেখুন, ফাইটটা কিন্তু এমন নয় যে দুদিন আগে হয়েছে, 5 সপ্তাহ আগেও হতে পারে এটা, 5 সপ্তাহ 1 মাস আগেও হতে পারে, এটা 2 মাস আগেও হতে পারে। কারণ ইন্ডিং ওনার মনে হচ্ছে যে এখানে খুব বেশি ফাইট হচ্ছে আপনার সঙ্গে, মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে আপনার সঙ্গে, আপনি ওনার ভালোবাসাটা বুঝতে পারছেন না, উনি আপনাকে এত ভালোবাসেন সেটা আপনি বুঝতে পারছেন না, আপনি শুধু আপনার দিকটাই দেখছেন, এরকম এনার্জি ওনার তরফ থেকে বেরাচ্ছে কারেন্টে। খুব বেশি বার্ডেন ফিল করছে নিজের লাইফ নিয়ে এই মুহূর্তে, এক্সট্রিমলি এক্সট্রা রেসপন্সিবিলিটি, হার্ড ওয়ার্ক এখানে যেগুলো দেখতে পাচ্ছি, খুব বেশি নিজের পরিবারের জন্য বার্ডেন, এসব নিয়ে উনি হয়তো এই মুহূর্তে খুব বেশি মানে একটা ওভার থিঙ্কিংও হতে পারে। ঠিক আছে, ওভার থিঙ্কিংও দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, অ্যাডিশনাল কিছু বার্ডেন বা কোনো লোন বা কোনো ব্যাংকিং বার্ডেন, বা হতে পারে যে কাজগুলো ছাড়া ওনার ঘরে যদি কেউ অসুস্থ হয় তার সেবা শুশ্রূষা। ঠিক আছে, আর যদি আপনার ক্ষেত্রে হয় তো আপনার ক্ষেত্রে কিসের জন্য বাড়েন দেখি তো। ওকে, হতে পারে আপনি হয়তো ওনাকে বলে দিয়েছিলেন আপনি আর কথা বলবেন না, বা আপনি আর ইন্টারেস্টেড নন, বা খুব বেশি কিছু একটা এমন কিছু বলেছিলেন মেসেজ করে, কল করে, বা কিছু একটা বলেছিলেন, তারপরে হয়তো আপনার সঙ্গে কথা হয়েছে, বাট ওই কথাটা ওনার লেগে গেছে। এবার আপনি দেখুন আপনি কি বলেছিলেন ওনাকে, কি বলেছিলেন যে আমি এই রিলেশনে থাকতে চাই না, বা তোমার ইচ্ছা তুমি যা করো করো, আমি কিছু করব না, বা কিছু বলেছিলেন? দেখুন, ভালোভাবেই হোক বা টোন কেটেই হোক কিছু বলেছিলেন। যদি বলেছিলেন সেই কথাতে কিন্তু খুব বেশি হার্ট এখনও আছে, এক্সট্রিমলি লেভেলের হার্ট, এক্সট্রিমলি লেভেলের মনে হচ্ছে যে এখানে ভালোবাসা টালোবাসা কিছু নেই। এখানে হয়তো আপনিও বুঝতে পারছেন না ওনাকে ঠিকভাবে, ওনার মনের ভিতর কি চলছে, ওনার ফাইন্যান্স কন্ডিশন কি চলছে, ওনার ঘরে কি চলছে, এগুলো আপনি হয়তো বুঝতে পারছেন না। উনি ভালো তো এখনও বাসেন আপনাকে, উনি আসতে তো চান এখনও, বাট কারণ উনি নিজেও এখান থেকে বেরাতে পারেনি, মুভ অন করতে পারেনি। ঠিক আছে, কারেন্ট এনার্জি যেটাতে ডিপ ডাউন আপনার জন্য খুব বেশি উনি একটা কাইন্ডনেস, সহানুভূতি, ভালোবাসা রাখে, বাট ওনার মাইন্ডে এটাই চলছে যে আপনি কেন ওনার ভালোবাসা বুঝতে পারেন না, কেন বারবার ট্রাস্ট
ট্রাস্ট নিয়ে প্রশ্ন তুলেন, কেন ওনাকে এত প্রশ্ন, এত কেন কেন আপনি নিজে এখানে মানে ওনার কথা আমি কিন্তু এখানে বলছি না কিছু, তো আমাকে কেউ মানে গালি গালাজ দিবেন না। সত্যি কথা বলতে আমি কিন্তু বলছি না, ওনার এনার্জি থেকে যেটা বেরোচ্ছে সেটাই বলছি। আমি ওই ডিভাইন গাইডেন্সগুলো দিই আমি নিজের থেকে, যেগুলো ডিভাইন আমাকে চ্যানেল, বাট আপনার পার্টনার এনার্জি আমি কিন্তু বলছি না। তো ওনার মনে হচ্ছে কেন আপনি এগুলো করছেন, কেন আপনি বুঝতে পারছেন না যে ওনার প্রবলেম, যারা আনম্যারিড আছেন কেন আপনি বুঝতে পারছেন ওনার যে ফাইন্যান্স প্রবলেম চলছে, এই প্রবলেম চলছে, এই করছে, কারণ উনি মনে করেন যে আপনি খুব স্বনির্ভর আছেন, বুঝতে পারছেন? আপনি খুব বেশি নিজের লাইফে খুব স্বনির্ভর আছেন। উনার হেল্প মানে উনি আপনার প্রতি ডিপেন্ডেন্ট, এটা উনি নিজেও জানেন। উনি আপনার থেকে ডিপেন্ডেন্ট, আপনি তো ইন্ডিপেন্ডেন্ট, আপনি সব দিক থেকে স্ট্রং, অ্যাকশন ওরিয়েন্টেড, যেটা উনি কখনো অ্যাকশন নিতে পারেন না ভালোভাবে নিজের লাইফে, চুজ করতে পারেন না, বাট আপনি ফটাফট অ্যাকশন নিয়ে নিজের লাইফে কোনো না কোনো জিনিস আপনি করছেন। আপনার মধ্যে ডেডিকেশন, জুনুন আছে, ওনার মধ্যে টুনুনগুলো খুব কম আছে, খুব জলের মতো একদম স্লো স্লো স্লো। আপনি আগ তত্ত্ব হতে পারেন, যারা দেখছেন এখানে অগ্নিতত্ত্ব হতে পারে। খুব বেশি জজবা, খুব বেশি জিদ, খুব বেশি অ্যারোগেন্স, খুব মানে করেই ছাড়বো, কমিটেড বা এরকম টাইপের হতে পারে। তো সেই জিনিসটাই উনি মনে করছেন আর কি, বসে বসে। ভালো তো বাসেন, বাট ভালোবাসাটা উনি এই মুহূর্তে শো করছেন না। টোটালি ভালোবাসাটা একদম হাইড করে রেখেছে এখানে, পুরো হাইডেন, মানে নিজেকে পুরো হাইডেন সিক খেলছে আপনার সঙ্গে, পুরো টোটালি হাইড করেছে। আমরা দেখবো কেন চুপ্পি আছে, বাট ওনার যে কারেন্ট এনার্জিগুলো দেখছি সেটা দেখে তা বলছি। উনিও ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, উনি জানেন, মানে ওনার রাত্রেবেলা ঘুম উড়ে গেছে, ওভার থিঙ্কিং করতে করতে, ওভারলোড নিতে নিতে উনার মানে পুরোপুরি রাতের ঘুম উড়ে গেছে। অ্যান্ড দেখুন, আপনি ওনার লাইফের এমপ্রেস, ঠিক আছে? আপনি কিন্তু ওনার লাইফের এমপ্রেস, অ্যান্ড ব্যালেন্স এখানে কোনোদিনও ছিল না, সেটা উনি নিজেও জানেন। গিভ আপ উনি করেননি, উনি ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতিও। আপনি যদি রাত দিন যদি কল টল নিয়ে বিজি আছেন বা কিছু আছেন, উনি কাজের নিয়ে হতে পারে, আপনার কাজই হয়তো ফোনে কল করে করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলা বা কিছু, উনি হয়তো ভুল মিসআন্ডারস্ট্যান্ড মাঝে মধ্যে করে যে আপনি হয়তো অন্য কারোর সঙ্গে খুব মজা মানে বিজি আছেন, ইয়ে করছেন, মজা করছেন। ওনাকে মানে একটা ট্রাস্ট ইস্যু ওনারও আছে, কিছু বলার নেই, আপনারও যেমন আছে ওনারও আছে, দুজনকেই সন্দেহ করেন। বাট হ্যাঁ, আপনি ওনার লাইফের এমপ্রেস, বুঝে গেছে? আপনি যেমন রোমান্টিক পারসন, আপনি যেমন বিউটিফুল। এবার অনেকেই বলে দিদি, বলতে পারেন দিদি আমি তো বিউটিফুল নই। আরে বাবা, আপনার সোলটা তো পিওর রে ভাই। উপরি বিউটিফুলটা দেখার কোনো, উপরি বিউটি সবাই সুন্দর, সবাই ইউনিক, সবাই আলাদা আলাদা দেখতে, তো সবাই সুন্দর, সবাই বিউটিফুল। এবারে নিজের যদি মনে হচ্ছে না যে আমি বিউটিফুল নই, তাহলে সেলফ লাভের অভাব আছে, তাই না? আমি যদি নিজেকে বলি যে আমি খারাপ, আমি যেমনই হোক, আমি যদি বলি আমি খুব খারাপ দেখতে, কেন খারাপ বলবো? আমি নিজেকে কেন দোষ দেবো? আমি কেন নিজেকে, ভগবান আমাকে এরকমভাবে বানিয়েছে, আমি কেন নিজেকে দোষ দেবো? কেন ভগবানের ক্রিয়েশনকে আমি নষ্ট মানে বলবো বাজে, তাই না? নিজের অসম্মান হচ্ছে, ভগবানের অসম্মান হচ্ছে, মা বাবার অসম্মান হচ্ছে, তাহলে আমার মধ্যে কি আছে? আমি কি কোয়ালিটির? নিজেকে যদি আমি ব্লেম করছি। তো আপনাকে আপনার পার্টনার কিন্তু এমপ্রেসের চোখে দেখে, সমস্ত কোয়ালিটিস আছে, অ্যাকশন ওরিয়েন্টেড, খুব বেশি ডিজায়ারেবল, খুব বেশি রোমান্টিক, ঠিক আছে, গ্রোথফুল, নিজের লাইফে গ্রোথ হচ্ছে, অ্যান্ড এন্টারপ্রিনার হতে পারে। আপনি আপনার বিজনেস বা আপনি আপনার কিছু করছেন নিজেই, এই জিনিসগুলো সবসময় উনি জানেন। বললাম না, উনি ভাবেন আপনি ইন্ডিপেন্ডেন্ট, উনি ইন্ডিপেন্ডেন্ট নন। উনার মাইন্ডে কি চলছে, উনার মাইন্ডে কি চলছে একবার দেখিনি। ওকে, তো ওনার হিলিংয়ের প্রয়োজন খুব বেশি। ফাইট হচ্ছে ওনার মাইন্ডের মধ্যে, প্রচণ্ডভাবে ফেটে যাচ্ছে, বলতে গেলে একদম খুব বেশি মানে ফাইট মোডে আছে ওনার মাইন্ড। কন্ট্রোল করার চেষ্টা করছে নিজেকে,
যে নিজেকে একটু হিল করি, বাট হিল করতে পারছে না। মুভমেন্ট টু মুভমেন্ট নিজের লাইফে থাকার চেষ্টা করতে, কোথাও যেন বেড়া জালে উনি ফেসে গেছেন, কোথাও যেন জাল, একটা জালের মধ্যে ফেসে গেছেন মনে হচ্ছে। বাট এই জালটাকে উনি ভেঙে বেরিয়ে আসারও জজবা রাখেন, আপনার পার্টনারও রাখেন। বাট বললাম না, খুব বেশি আপনারও সেম এনার্জি, ওনারও কিন্তু সেম এনার্জি আসছে। আপনিও কিন্তু নেগেটিভই আমার মনে হলো, আপনার তো বিরাট একদম পজিটিভ তো দেখলাম না, বা মিডল এনার্জির মধ্যেও আপনি নেই এখানে। এক্সস্ট হয়ে যাচ্ছে, এক্সস্ট, মাথা থেকে মনে হচ্ছে ওনার এনার্জি একদম কেউ বার করে দিচ্ছে। খুব ক্লান্ত, পরিশ্রান্ত, একদম মনে হচ্ছে ঘুমায়, এরকম টাইপের এনার্জি ওনার আছে ভিতর থেকে। মানে তাও খাটতে হচ্ছে ওনাকে, তাও বাড়ির জন্য, নিজের জন্য, পয়সার জন্য খাটতে হচ্ছে। মানসিক শান্তি নাই ওনার, খুব বেশি স্ট্রাগল করতে হচ্ছে, মেন্টালি খুব স্ট্রাগল করতে হচ্ছে রিলেশনের জন্য। দেখুন, সিঙ্গেল, এক্সট্রা ম্যারিটাল, নো ম্যাটার, লাভ কোনো কিছু দেখে না, ঠিক আছে। রাধা কৃষ্ণ লাভ যেমন ছিল, শিব শক্তির লাভ। তো দেখুন, মেন্টালি খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওনার এনার্জিতে আসছে, ঠিক আছে। অ্যান্ড হতে পারে উনি কম্প্রোমাইজ করছেন, কিছু কম্প্রোমাইজ ঘরের জন্য বা জবের জন্য বা পয়সা কামানোর জন্য বা কিছুর জন্য কম্প্রোমাইজ করছেন হয়তো আপনাকে এই মুহূর্তে, স্ট্রাগল করছে কোনো জায়গায়, হার্ট তো হয়েছে। আরও কিছু এনার্জি দেখিনি ওনার, তারপরে দেখবো কেন আপনার সঙ্গে কথা বলছে না। ব্যালেন্স করার চেষ্টা করছে, আপনাকে নিয়ে ভাবছেন, ওনার এনার্জি আপনাকে নিয়ে ডিপ ডাউন খুব বেশি ভাবনা চিন্তা করছেন। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, এখন না কথা বলাই ভালো, সাহস নেই, হার্ট ব্রোকেন আছে, এগেন হার্ট ব্রোকেন দেখাচ্ছে। এটা কিন্তু আপনার জন্য, ওটা কিন্তু আগেরটা দেখলাম ম্যান হোল্ডিং দ্য কয়েন। দেখুন এখানে আপনাকে না, ম্যান হোল্ডিং দ্য থার্ড চাকরা আর্জেন্টিনা সামাল, ওকে। তো এখানে যদি আপনার মধ্যে খুব বেশি অ্যারোগেন্স, অ্যাঙ্গার, ঠিক আছে, রিভেঞ্জ, এই এনার্জিগুলোকে আপনাকে বাদ দিতে হবে। আপনি হয়তো উনি সিলেক্ট করতে চান আপনাকে নিজের লাইফে, ঠিক আছে। দেখুন আপনি সবই করছেন ওনার জন্য, দেখুন আপনার কেন কাজটা হচ্ছে না আমি বলে দিচ্ছি। আপনি ওনার জন্য সব কিছু করছেন, ভালোবাসছেন, ওনাকে পাওয়ার জন্য সব কিছু করছেন, ভালোবাসছেন, ফাইন্যান্সিক্যালি হেল্প করছেন, সব কিছু করছেন। বাট অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে, কিছু মানুষ তো খুব শান্তশিষ্ট, মানে খুব শান্তশিষ্ট, বাট কিছু পাবলিক আপনাদের মধ্যে কেউ আছে যে আপনার সব কিছু করছেন, ওনাকে সব কিছু দিচ্ছেন, সব, বাট আপনার হয়তো কথা বলার আন্দাজ, রাগ, খুব জোর হটকারিতা, বা খুব বেশি আপনার হয়তো রিলেশনটা থেকে ব্রেকআপ নিয়ে নেওয়ার প্রবণতা, বা রিলেশনটা ফেলে রান করা, বা একবার দুবার ট্রাই করলেন পালিয়ে যাওয়া, বা কমিউনিকেশন স্কিলটা ঠিক না হওয়া, থোট চাকরা, যেটা বলতে চাইছেন সেটা না বলে উল্টাপাল্টা হয়তো বলছেন, কথাবার্তার কোনো মানে কথাবার্তা বলছেন, অন্য উধার কথা লম্বা টক করে যাচ্ছেন, বাট নিজের কথা বলতে অতটা পারছেন না। থোট চাকরার প্রবলেম এটা, ঠিক আছে। না উনি করছেন না আপনি করছেন, কেউ একজন করছে। এখানে কি হচ্ছে, ভুল ভাল হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এখানে যারা সিঙ্গেল আছেন, ধরুন উনি আপনাকে বলছে যে জানো আমি এই মেয়েটাকে দেখলাম, ওই মেয়েটাকে দেখলাম, ওই মেয়েটাকে দেখলাম, এটা করলাম, ওটা করলাম। এবারে আপনি জ্বলে গেলেন, আপনি কি করলেন এখানে, আপনি জ্বলে গেলেন, এখানে আপনিও বলছেন হ্যাঁ আমারও তো অনেক ছেলে বয়ফ্রেন্ড আছে, বা আমাকেও তো সবাই পছন্দ করে, এই করে ওই করে, ওইখানে দেখছি ছেলে, এখানে দেখছি ছেলে। এবারে কি হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনিও জ্বললেন, উনিও জ্বললেন, কি হলো এখানে, সম্পর্কটা এই দিক থেকে এইরকম হয়ে গেল, ফাসলা হয়ে গেল, তাই না। তো আপনাদের মেনটেন করতে হবে এখানে। অ্যান্ড রেসপেক্ট, আপনি যদি তাকে রেসপেক্ট দিতে পারেন, রেসপেক্ট দিয়ে কথা না, ভিতর থেকে রেসপেক্ট আসছে কি, সব করলেন, ফাইন্যান্সিক্যালি হেল্প করলেন, ফিজিক্যাল হলেন, ইমোশনাল সাপোর্ট করলেন, রেসপেক্টটা আসছে কি ভিতর থেকে, সেটা দেখুন। আপনি নিজের সঙ্গে কথা বলে দেখুন। এখানে আমাকে দোষ বা গালি দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। অনেকেই মনে করছেন যে পিঙ্কি দিকে পুরোপুরি দিই একদম উত্তম মধ্যম করে, বাট নিজেই দেখুন আগে, ঠিক আছে, নিজে দেখুন। তো সেই জিনিসটা অনেক সময় মিরর করে। তো হতে পারে এখানে কিছু জিনিস, আমি আপনার দোষ দিচ্ছি না, এখানে আপনার একটাও দোষ দিচ্ছি না, বাট সব কিছু করে একটা জিনিসের জন্য যদি আপনি মানে 100% থেকে আবার লুডো খেলার সাপ সিঁড়ির মতো জিরোতে চলে আসেন, সেই জিনিসটা খুব খারাপ লাগে আমার, ঠিক আছে, খুব খারাপ লাগে। কারণ এত মেহনত করলেন,
মানে একটা প্রেমিক বা প্রেমিকা, ট্রু প্রেমিক বা প্রেমিকাই এত মেহনত করতে পারে, ঠিক আছে? সবাইকার পক্ষে সম্ভব নয় যে এত মেহনত করে। যদি ফলস থাকতো কেউ, এত মেহনত আপনি যেটা করেছেন ওনার লাইফে ওনার জন্য, সেটা কেউ করেনি। এবার রাগ হতে পারে, রাগ এগুলো কন্ট্রোল করা যায় না, তাও হলেও কন্ট্রোল করুন একটু। রিলেশনশিপটা ঠিক করার জন্য আপনাকে করতে হবে, কিছু কাজ তো করতেই হবে। এগুলো ডেভিলের মধ্যে পড়ে। হ্যাঁ, রাগটা থাকবে, যদি আপনাকে অন্যায্য কথা বলে, আপনার সেলফ রেসপেক্ট আপনাকে ডাউন করছে, আপনার ক্যারেক্টার নিয়ে কথা বলছে বা আপনাকে হীনমান্য দেখছে, তখন নিজের জন্য স্ট্যান্ড অবশ্যই নিতে হবে। বাট ঝুটমুটকা রাগ, ঝুটমুটকা জ্বলন, ঝুটমুটকা কম্পেয়ার, এগুলো করে কোনো লাভ নেই। তো দেখবো আমরা কেন সাইলেন্ট আছেন, চলুন দেখে নিই। ওকে, তো এই মুহূর্তে উনি হারমিট মোডে থাকতে চান, উনি নিজে একা থাকতে চান। বটম অফ দ্য ডেক কি বেরোচ্ছে? মালিকায়া কয়েন। ওকে, তো এই মুহূর্তে আপনার থেকে উনি একা থাকতে চান, একা এই আপনার সঙ্গে রিলেশনটা ফিল করতে চান। আপনার সঙ্গে রিলেশনটা অ্যাকচুয়ালি কি, এত সব কিছু হার্টব্রোক হওয়া, মনের মধ্যে রাগ অ্যাঙ্গার দুজনেই বোধ থাকলেও এত কেন কানেকশন, এত কেন ম্যাগনেটিক আকর্ষণ, কেন সোল টু সোল এখনো পর্যন্ত আপনারা একই স্থানে আছেন? কই সোল টু সোল তো কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো হার্টব্রোক নেই। মাইন্ডে কেন এত হার্টব্রোক হচ্ছে, এত মানে এত ট্রমা হচ্ছে, কিসের জন্য? কেন উনিও ছাড়তে পারছেন না, কেন আপনি ওনাকে ছাড়তে পারছেন না? এত সব হওয়ার পরেও আপনারা কেন বারবার মিলে যান? কেন বারবার মনে হয় যে সম্পর্কটা আরও নতুন 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 হচ্ছেন, আরও যেন গভীর হচ্ছে? কেন? এটা উনি কোশ্চেন চাইছে এই মুহূর্তে ইউনিভার্স। তো সেই কারণে উনি একা থাকতে চাইছেন, আপনার সঙ্গে উনি দূরত্ব মেনটেন করছেন। অ্যান্ড এটা ডিপ ডাউন যত নিজের মধ্যে উনি থাকবেন তত আপনার ভালো, কারণ যত উনি বুঝবেন রিলেশনটা কি, কেন অ্যাওয়েকনিং হচ্ছে এটা আপনার, কেমন কিসের জন্য হচ্ছে, কি কানেকশন, তত আপনার মঙ্গল। কারণ আপনার সঙ্গে পরবর্তীকালে, এখন না হলেও পরবর্তীকালে উনি ভালো ব্যবহার করবে, আপনি যেটা চাইছেন সেটা হবে। 5 অফ সোর্স, কোনো কারণে এখানে মিরার করেছেন, দুজন মিলে মিরারিং হয়েছে এখানে খুব জোর, আর মিরারিং হয়ে একজন খুব বেশি আহত হয়েছে, বুঝা গেছে? মিরারিং করেছেন কেউ, মানে মিরারিং মানে কি, ওই যে বললাম একটু আগে যে জেলাসি ফিল করানো বা কিছু এমন কিছু জিনিস হয়েছে যেখানে উনার মনে হচ্ছে আপনি হয়তো ইচ্ছে করে করেছেন বা কিছু। এখানে 6 অফ কাপ কার্মা এখানে আছে, আপনাদের হিউজ কার্মা আছে, পাস্ট লাইফ কানেকশন আছে, পাস্ট লাইফ থেকে কিছু কার্মা আছে, ইনফিনিটির সিম্বল আছে এখানে, নেভার এন্ডিং স্টোরি। আপনার ভয় পাওয়ার দরকার নেই। কার্মার জন্য কিছু 333 এখানে কার্মা হতে পারে, 333 666 এগুলো হয়তো দেখতে পাচ্ছেন, কার্মার রিলেটেড কিছু হতে পারে, কার্মিক কিছু প্যাটার্ন ইন্ডিং হবে। অ্যান্ড ব্যালেন্স কোনোদিনও হয়নি, ব্যালেন্স ইউনিভার্সের থেকে করানো হবে, এটা তো ইউনিভার্সের কারণে হচ্ছে, আপনার থেকে ওনাকে দূরে রাখা হচ্ছে। 3 অফ কয়েন এগেন, উনি এই মুহূর্তে না নিজের লাইফে কিছু করতে চান, নিজের লাইফে কিছু স্টেবিলিটি পেতে চান, সেই জন্য 8 অফ সোর্স এই মুহূর্তে উনি কিছু চোখে দেখতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না কোথায় আছে, কোথায় স্ট্যান্ড করছেন আপনাদের রিলেশনটা, কি হবে ভবিষ্যৎটা, কি হতে চলেছে। ওনার ওভার থিঙ্কিং, ওভার জিনিসের জন্য উনি সাইলেন্ট হয়ে আছেন। নেক্সট দেখি সর্ন অফ কাপ, দেখছি দাঁড়ান। ওকে, তো দাঁড়ান এটা আমি ভালো করে বোঝার জন্য। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি হতে পারে ওনার লাইফে উনি ম্যারিড হতে পারেন, ম্যারিড লোকের সঙ্গে বা মহিলার সঙ্গে যদি যুক্ত আছেন, তো উনি হয়তো নিজের ঘরে পরিবারে খুব বেশি বিজি আছেন, প্রেগনেন্ট হতে পারে। এটা একটা গেল। আরেকটা গেছে হতে পারে উনি সিঙ্গেল যদি থাকেন, ঘর থেকে ওনাকে হয়তো সম্বন্ধ বা কোনো কিছু দেখা হচ্ছে, ইন্টারকাস্ট আপনাদের হতে পারে রিলেশনটা, সেই জন্য উনি বুঝতে পারছেন না এখন কি করব, আপনার সঙ্গে কথা বলা উচিত কি উচিত না। মাকে খুব ভয় পায়, মায়ের একটা কারণ দেখতে পাচ্ছি, উনি চান তো আপনার কাছে আসতে, আর রিলেশনটা উনি আপনার সঙ্গে ডিপ ডাউন কানেকশন ফিল করেন, বাট ইন্টারকাস্ট হিন্দু মুসলমান হতে পারে, হিন্দু মানে বাঙালি বিহারি হতে পারে, বা কিছু আলাদা হতে পারে স্ট্যাটাস এখানে। তো ওনার মা হয়তো মানছেন না এখানে, এটা একটা বিরাট কারণ মনে হচ্ছে, ছেলে বা মেয়ে যাই হোক মা মানছেন না, বিরাট কারণ। ওনার জন্য অন্য জায়গায় সম্বন্ধ দেখছে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজ করা, সেই জন্য চুপ করে আছেন, কারণ উনি বুঝতে পারছেন না যে আপনাকে উনি কি বলবেন, কি বলে সান্ত্বনা দিবেন, বা কি দুঃখী আছেন, কোনো কারণে খুব বেশি দুঃখী আছেন। উনিও চান না যে এই 3 অফ কাপটা, না ওনার মনে হচ্ছে যে
এই বন্ডিংটা হয়তো ভেঙে গেছে, সেইভাবে কোনো ট্রাস্ট নেই, কিছু নেই। উনি বুঝতে পারছেন না যে আপনি এখনো পর্যন্ত সেইভাবেই সেই রকমভাবেই ওনাকে ভালোবাসেন। এই মুহূর্তে খুব বেশি লজিক্যাল, নিজে একা থাকতে চাইছে অ্যান্ড ওয়াইজ, মানে একটা ভালো ডিসিশন কিছু নিতে চাইছেন উনি। আপনারও যেন মন না ভাঙে, ওনারও যেন মন না ভাঙে, একটা লজিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, একটা ভালো কোনো ডিসিশন উনি নিতে চান। অ্যান্ড দেখুন, রিলেশনটা হতে পারে উনি এই মুহূর্তে কোনো জায়গায় সাফল্য হতে পারে, বিজনেস বা কিছুতে খুব বেশি বিজি আছে, সেখানে খুব বেশি ভিক্টরি বা জিততে নিজেকে ইয়ে করে দিচ্ছে, জগল করছে। বুঝতে পারছেন উনি বুঝতে পারছেন না ফার্স্টে কাকে রাখবো, আপনাকে রাখবো না আরেকটা যে সিচুয়েশনে উনি ফেসে আছেন সেখানে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, উনি খুবই আপনাকে ভালোবাসেন, বাট এই ভালোবাসাটা নিজেও উনি বুঝতে চান যে আপনাকে উনি সত্যিই ভালোবাসেন না, এটা জাস্ট একটা অ্যাট্রাকশন। এস অফ কয়েন, ফাইন্যান্সিক্যালি প্রবলেম আবার এগেন দেখাচ্ছে, ফাইন্যান্সিক্যালি প্রবলেম বা ওনার নিজস্ব কিছু প্রবলেম, মানসিক অবস্থা কিছু প্রবলেম। সাও কমেন, আরে বাপরে, উনি তো সা মানে কিং কিং বেরাচ্ছে তো খুব বেশি। সা কয়েন অ্যান্ড মালিকা অ্যান্ড কয়েন, মানে উনি জানেন আপনার সঙ্গে পারফেক্ট ম্যাচ আছে উনি ওনার। তো এবারে দেখবো উনি কবে আপনার জন্য মানে আসবেন এখানে, তার এনার্জি টেনার্জি সব দেখলাম, কবে আসবে আপনার কাছে চলুন দেখে নিই। কোথায় গেল কার্ডটা, যে পাচ্ছি না। ওকে, দাঁড়ান কিছু মেসেজ নিনি, ডিপ ডাউন কিছু মেসেজ আপনাকে দিতে বলতে চাচ্ছি, দেখিনি এটা আজকে ডিপ ডাউন মেসেজ বার করেছি। তো ওটা মেসেজ বার করে নি। ওকে, বেস্ট সেলফ, উনি ওয়ার্ক করছেন, হার্ড ওয়ার্ক করছেন আপনার লেভেলে আসার জন্য। হতে পারে ওনার সেলফ ওয়ার্থ ইস্যু আছে, কারণ উনি মনে করেন আপনার লেভেলে আসা মানে কি, আপনার লেভেলে আসা মানে আপনি উঁচু, ওনার থেকে উনি নিচু, তাই না? তো আপনার লেভেলে আসার জন্য উনি হার্ড ওয়ার্ক করছেন এখানে বলছে। অ্যান্ড মিট ইউ অ্যাজ ইউর ইকুয়াল হতে চাইছে উনি আপনার সঙ্গে, সমা ইউর মিরর, বললাম না উনি নিজেকে আপনার মিরর মনে করে। উনি জানেন যে আপনারা অলওয়েজ গ্রো টুগেদার, বাট আই ওয়ান্ট টু প্রাউড অফ হু আই এম টুডে। ওকে, তো এখানে বলছে ওনার একটু সেলফ ওয়ার্থ ইস্যু মনে হচ্ছে আছে, নিজের বেস্ট সেলফকে উনি ফোকাস করবেন আপনাকে, তারপরেই আসবেন। কিছু যদি হার্ট করেছেন আপনি ওনার ফাইন্যান্স বা কিছুতে, বা কিছু যদি হার্ট হয়েছে, তো নিজেকে প্রুভ করেই উনি আসবেন। উনি জানেন যে আপনাদের সম্পর্কটা একসঙ্গেই, বাট উনি নিজেকে এখন প্রাউড আছে নিজেকে নিয়ে। উনি ফেথ অ্যান্ড হোপ করে আছেন যে রিলেশনটা ঠিকই আছে আপনাদের মধ্যে, এই রিলেশনটা কখনো কিছু হবে না। কোনো রিজনে আপনাদের হয়তো এই মুহূর্তে আলাদা করা হয়েছে, বা ডেস্টিনিতে আপনারা দুজন, ভগবান এক করবেনই আপনাদের, ঠিক আছে। ট্রান্সপারেন্সি, ইউ সি দ্য রিয়েল মি, আপনি হয়তো ওনাকে রিয়েলটা জানেন। দ্যাটস ওয়াই আই ক্যান, উনি পারেন না নিজেকে হাইড করতে, কারণ হয়তো আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার খুব বেশি আছে, উনি খুব বেশি স্ট্রাগল করেন নিজেকে লুকাতে, কারণ আপনি ওনার চোখ পড়ে বা ওনার কোনোভাবে ওনার মনের কথাগুলো হয়তো জানতে পেরে যান, আপনার সিক্স সেন্স হতে পারে খুব বেশি হাই আছে, তো উনি কখনো হাইড করতে পারেন না। এটাই বলছে আপনাদের মধ্যে ট্রান্সপারেন্সি আছেই আছে, ওনার মনে কি চলছে, ওনার ভিতরে কি চলছে, সব কিছু হয়তো আপনি বুঝতে পেরে যান বিনা ওনাকে জিজ্ঞেস করেই। অ্যান্ড সারপ্রাইজ, get ready to receive something special soon that express how I feel about you. ওকে, তো খুব তাড়াতাড়ি হয়তো উনি এক্সপ্রেস করতে চলেছেন ওনার মনে কি চলছে। গিফট দিতে পারেন আপনাকে, গিফট না হলে ফিজিক্যাল রিয়েলম অ্যান্ড স্পিরিচুয়াল রিয়েলমে হতে পারে, আপনাদের খুব ক্লোজার আসতে চলেছেন। 3D কমিউনিকেশন আসতে চলেছে, হয়তো টেলিপ্যাথিক কানেকশন, হয়তো কোনোভাবে স্বপ্ন ড্রিম বা কোনোভাবে আপনার সঙ্গে উনি কানেক্ট করার চেষ্টা করছেন। প্রোটেক্টেড,
উনি প্রোটেক্ট করার চেষ্টা করেন সবসময়তে, সমস্ত দিক থেকে উনার আপনাদের লাভ, ঠিক আছে, উনি বাউন্ডারির মধ্যেই থাকেন আর আপনাকে কখনো হার্ট করতে চান না। নিজের যে অ্যারোগেন্স বা নিজের যে নেচার আছে সেখান থেকে উনি আপনাকে কোনোদিনও হার্ট করতে চান না। তো উনি অনেক সময় ওনার দিকেই আপনাকে প্রোটেক্ট করে, সেটাই বলছেন উনি, ঠিক আছে। তো দেখে নিচ্ছি উনি কবে আসবেন। পেজ অফ সোর্স, স্পাই তো করছে আপনাকে, ফুলের কার্ড, ওকে। তো এখানে হুইল অফ ফরচুন। তো দেখুন এখানে আপনাদের ডিভাইন ইন্টারভেনশন হয়েই আপনাদের একটা ইউনিয়ন হবে। উনি হয়তো এই মুহূর্তে পেজ অফ সোর্স দূর দূর থেকে হয়তো দেখবে, ইয়ে করবে, বাট আপনাদের মধ্যে একটা ডিভাইন ইন্টারভেনশন হবে মনে হচ্ছে। তারপরে গিয়েই উনি মানে ওনাকে আনা করাবে ডিভাইন, উনি নিজের ইচ্ছায়, কারণ উনিও নিজের উপর কাজ করছেন, কিছু হয়তো আপনাকে প্রুভ করার জন্য বা কিছু আপনাকে বোঝাবার জন্য বা নিজের ভ্যালুটা আপনাকে দেখাবার জন্য। তো এই মুহূর্তে উনি তো খুব একটা মনে হচ্ছে না উনি অ্যাকশন নেবেন, বাট হুইল অফ ফরচুন বলছে যেটা, সেটা বলছে যে ডিভাইন ইন্টারভেনশন হবে এখানে ভালোভাবে। ডিভাইন আপনার সঙ্গে আছে, ডিভাইন আপনার সঙ্গে ইনজাস্টিস কখনোই হতে দিবে না, এটা মনে রাখবেন। ডিভাইনের উপর ফেথ কখনোই হারাবেন না, সবসময় স্যারেন্ডার করবেন ডিভাইনকে। যারা এখনো পর্যন্ত মনে করছেন যে না না আমি করব, তারা কিন্তু খুব মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরবেন। ডিভাইনকে স্যারেন্ডার করে দিন, ট্রুলি স্যারেন্ডার করুন, উপর উপর না, স্যারেন্ডার করে নিজের, দেখুন স্যারেন্ডার করে আপনি ডিসাইড কমিটেড হন নিজের সঙ্গে। এই যে কমিটমেন্ট করে মরছে না, তো কমিটমেন্ট দিচ্ছে না করে এত যে লড়ছেন, এত ইয়ে করছেন, কমিটমেন্ট দিচ্ছে না এই কারণে আপনি নিজের হ্যাপিনেসের সঙ্গে কমিটেড নন। আপনি নিজের সঙ্গে যেদিন কমিট হবেন পুরোপুরিভাবে, নিজেকে অ্যাকসেপ্ট পুরোপুরি যেদিন আপনি করবেন না, তারপরে 2 মাসের মধ্যেই উনি আপনাকে কমিট করবে, লিখে দিতে পারি আমি এখানে। বাট উপর মানে আমাদের সোলকে মিথ্যা কথা বলা যাবে না যে হ্যাঁ আমি কমিটমেন্ট করছি, ওটা অ্যাকশনও নিতে হবে নিজের লাইফে। পাস্ট লাইফ কানেকশন হতে পারে এই ব্যক্তি আপনার সঙ্গে। ফাইন্যান্স কেরিয়ার দেখতে পাচ্ছেন তো, ফাইন্যান্স কেরিয়ার একটা বিরাট প্রবলেম আপনাদের লাইফে। ফরগিভ অ্যান্ড লার্নিং, ফরগিভ করতে শিখুন। দেখুন ফরগিভ জিনিসটা খুব কঠিন, কিন্তু মাফি চাওয়াটা বলছি না যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, সেটা না। আমি এখানে বলছি আমি ফরগিভ করব অন্যদের, যারা আমাকে কষ্ট দিয়েছে, জানে আনজানে হতে পারে, আগের লাইফ টাইমে হতে পারে, লাইফ টাইম টু লাইফ টাইম আমি কষ্ট ভোগ করেছি। যেটা এই যে মনে করে দেখবেন, এই যে মানে এত কষ্ট পেন কোথা থেকে আসছে, এটা শুধু এই লাইফ টাইমের কিন্তু নয় যে এই লাইফ টাইমেই কষ্ট পেন পেয়েছি সেটাই আসছে, এত ফেটে যাচ্ছে, সেটা কিন্তু নয়। লাইফ টাইম টু লাইফ টাইম আমরা আমাদের মধ্যে এত কষ্ট পেন থাকে, সেটা আমরা বুঝতেও পারি না। আমরা মনে করি এইগুলোই হচ্ছে বোধহয়। আমরা কেন এত রাগি, কেন এত মানে বদলা নেওয়ার এনার্জি থাকে, এত রিভেঞ্জ এনার্জি থাকে, এত জেলাসি থাকে, এত কম্পেয়ার কেন থাকে, কেন আমরা এত ডেভিল এনার্জির মধ্যে ডুবে থাকি, এগুলো ভেবে দেখেছেন কেন থাকি? কারণ আমরা পাস্ট লাইফ টাইম টু লাইফ টাইম জাস্টিস পাইনি। যেমন আমরাও ভুল কাজ করেছি, নিরীহ প্রাণীদের বা নিরীহ ব্যক্তিকে কষ্ট দিয়ে বিয়ে করেছে, তেমনি আমাদেরকেও অনেক মানুষ অনেক সোল কষ্ট দিয়েছে, তাই না? তো সেগুলো আমরা মাপ করতে চাই না। যেদিন আমরা সেই বার্ডেনটাকে নিয়ে এখনও ক্যারি করছি টিল ডেট, আজকে ডেট পর্যন্ত। এবার যবে আমরা এইটার মধ্যে কাজ করব, নিজেকে মাপ করব অ্যান্ড অন্যকেও মাপ করে দেবো যখন, সেদিন থেকে আমার লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমি হালকা হতে স্টার্ট করব, আমি কিন্তু জার্নির আগে এগাতে চাইবো। তো এটা আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে মাপ করাটা বিরাট বড় ব্যাপার, এটা প্র্যাকটিসে আনতে হবে। 1-2 দিন এই মাপ করে দিলাম হলে হবে না। আমরা তো মানুষ, আমরা খুব অলসপন্থী। তো কলিং ইউর সোলমেট হতে পারে এই ব্যক্তি আপনার সোলমেট। রিট্রিট করুন সম্পর্কটাকে। অ্যান্ড রিলিজন ফ্যাক্টর আমি আগেই বললাম, ফ্লার্ট এনার্জির মধ্যে আসতে হবে একটু আপনাকে। এবার অনেকে বলবেন যে আমার তো বিয়ে ঠিক হয়ে যাবে, আমার তো বিয়ের বয়স চলে যাচ্ছে, আর কতদিন ধরে আমি আর ফ্লার্ট করবো, আমার মানে যার সঙ্গে ইয়ে করছি কতদিন আর ইয়ে করবো।
তো দেখুন আপনি আপনার চয়েস, আপনি কি করবেন না করবেন সেটা দেখুন। এখানে এনার্জেটিক যেটা কার্ডে দেখালো সেটাই বললাম। কারণ অনেকের মেসেজ আমি টেলিপ্যাথি থ্রু পেয়ে যাই, তো আমাকে কমেন্ট করারও দরকার নেই, অনেক মানুষের মেসেজ আমি পেয়ে যাই এখানে বসে বসেই।